লাই হালকা আওয়াজ হবে, ইল্লাল্লাহ গম্ভীর আওয়াজ। লাই হালকা আওয়াজ, ইল্লাল্লাহ গম্ভীর আওয়াজ। আমার সাথে আপনারা বিজয় করে নেন। ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ
illallah, 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 illallah. La ilaha illallah Muhammadur Rasulullah. La ilaha illallah Muhammadur Rasulullah. আসেন সংক্ষিপ্ত আবার সবাইকে বসুন, চক্ষু বন্ধ করে। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আয় আল্লাহ তাআলা জুলুম করেছি, অন্যায় গুনাহ করেছি, আপনি মাফ করে দেন, ক্ষমা করে দেন। আমরা এখন সরকার হয়ে যাবো, যদি হয়তো তোমার তওবা কবুল হয়েছে, আমার তওবা কবুল আমাদের মাফ করে দেন। আমি এবার মধ্যে আজ্ঞা আছি, আমার তরফ বিষয় আল্লাহ তোমার দরজা আছে। আল্লাহ তরফ নিশ্চয় তওবা সঙ্গে নূর আমাদের মহব্বত আমাদের বলে জারি হোক। আল্লাহ 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 Allah
صل على سيدنا ونبينا صلى الله عليه وعلى آله وصحبه আমি আমার সংখ্যালঘু বলেছেন তাহলে কোথায় বললেন কিশোরী রোড আছে জায়গা জায়গা বলছেন বলেছি আমি প্রস্তাব গ্রহণ করে গেলাম হরিগুলো রোড লাগবে জিজ্ঞাসা করলে তার বলা হয় না আমি একটা কথা বলে গেলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله واشهد ان سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى اله واصحابه وبارك وسلم اللهم صل على صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم সকলে জোরে সে মোহাম্মদ রসে বলেন اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم
عليه وآله وسلم بلغ العلا حسنت جميع خصاله صلوا عليه وآله هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحمين بلغ العلا حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا كرم بل صلوا على سمعني مصطفى ما جاء الله رحمة للعالمين نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون وقال تعالى في كلام المجيد وخلق الحميد يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال النبي صلى الله عليه وسلم أفضل الذكر لا إله إلا الله وقال صلى الله عليه وسلم الطائف ذنبك من لا ذنب له وقال الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال النبي صلى الله عليه وسلم معظم محترم حضرات উলামায়ে কেরাম আজকে জলসার সময় সভাপতি সাহেব পীর ভাই মুহিউদ্দিন বহাগঞ্জ জমিয়ত হিজবুল্লাহর আহ্বায়ক কমিটির সর্ব সদস্যবৃন্দ অর্ধ এলাকার যুবক ভাইয়েরা আল্লাহ পাক একটি দিনই জলসা বেহেশতের মজলিসে তালিম থেকে আল্লাহ পাক আমাদেরকে আসার কথা সুযোগ করে দিয়েছেন লাখো শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সংক্ষেপে শুধু একটি কথা হবে। তালিম দেখে রাস্তা হয়েছে, মাহফিলের কার্যক্রম সুন্দর হবে, কিরাত নাত অন্যান্য বিষয় উপরে ঈশান নামাজের পরে বাগে হবে। কারণ আমার ইচ্ছার সাথে আমি শরীয়ত আবার বিশ্বাসগুলো আছে সিনাত বরগুনা যেতে হবে। মাহফিল কমিটিকে আগে বলেছি আমি তালিম দিয়ে আমি সংক্ষেপে বসবো, যা 7টার সময় রওনা হইতে হবে। কারণ এখান থেকে আপনাদের বরগুনা বহু দূরে, ঠিক কিনা? কি দূরে না? আবার রাত্রেবেলা বিশেষ করে পিসাগুলো সহ আবার আসতে হবে, হুজুর বাড়ি যাবে। বিষয় আমাদের এই ভাই সাহেব কি নাম তার, জনাব হাসিবুল হক শান্ত, বাংলা জমির হিজবুল্লাহ সিনিয়র নায়েব আমির, আমাদের বড় শাহসাব হুজুর চেনেন আপনারা নাকি? কি চেনেন? বড় শাহসাবের রেফারেন্স দিয়ে হাসিব ভাই আমাকে দাওয়াত দিয়েছেন। বড় শাহসাব বলেছেন দুলো ভাইকে নিয়ে যান। এই জন্য আসা একটি উদ্দেশ্য হলো যে সারা বাংলাদেশে আমাদের দিন চিন্তার জন্য, সত্যিকার নায়েব নবী করার জন্য, বাচ্চাদেরকে সুন্নত তরিকার উপর উপদেশ করার জন্য দিনিয়া মাদ্রাসা আন্দোলন চলছে। বলুন আলহামদুলিল্লাহ। খুশি না বেজা? দিনিয়া মাদ্রাসার কাজটা যারা করেছেন, যারা জেনেছেন, এই মাদ্রাসার ভিত্তি থেকে শুরু করে প্রত্যেকটা ছেলেকে সুন্নত তরিকায় গঠন, কোয়া হাদিসের নমুনায়, নকশে নমুনায়, সিরাতে সুরাতে আমলে আপনাকে রাসূলের পাকে মুনসাব নামায় করার জন্য এইটার ভিত্তি। আলহামদুলিল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। দিনিয়া মাদ্রাসা, দিনিয়া মাদ্রাসা। ইতিমধ্যে আমার এই বাঘেরগঞ্জ এলাকায় অনেক দিনিয়া মাদ্রাসা হয়েছে। আলহামদুলিল্লাহ, কয়েকটা আপনাদের এলাকায় হয়েছে, অনেকে জায়গা দিচ্ছে মাথা করার জন্য। দিনিয়া মাদ্রাসা সিস্টেমটা হলো যিনি টাকা দেবেন, দিনিয়া বোর্ড আছে,
একটা বোর্ডের সিস্টেম, কারুকলম আছে, একটা কাগজ কলম আছে। একটা প্রতিষ্ঠান ঢুকতে হইলে তার নিয়মকানুন আছে কি নাই? নিয়ম ছাড়া সংসার চালানো যায়? নিয়ম ছাড়া দোকান চালানো যায়? অনিয়ম কাজ করলে একটা ভেজাল বাজে, ঠিক কিনা? বিদায় আমির হিজবুল্লাহ বিশ্বাস কবুল্লাহ নিয়ম করে দিয়েছেন, বোর্ড করেছেন। বোর্ডের সিস্টেম অনুযায়ী, কারণ অনুযায়ী দলিল দেওয়া লাগে, জায়গা দেওয়া লাগে, কপি দেওয়া লাগে, এবং স্থানীয় লোকরাই মাদ্রাসা চালাইবেন। এটা বিশ্বাস করে চালাবেন না, আমাদেরই চালাইবেন। আজকে দুপুরে বেড়াইতে আমার মহান আব্দুর রহমান সাহেব, আজ দুপুরে দুইজন যুবক লোক আছে আমার কাছে, দেখছি আমার মুসল্লিয়া আর আমার কাছের লোক। ওই লোকটা উজিরপুরে একটা জায়গা আমাকে দেখাইছেন, নারায়ণপুর সসিনা যাইতে গুজরাট কমপ্লেক্সটা আছে না, তারপরে তো লোকে বলছি যদি আপনি দিনই আমাদের চালান তাহলে জায়গা দেবেন, মাদ্রাসায় করার জন্য করা লাগে সেই জন্য পরে চিন্তা করবো, ফেকের করবো, জায়গা দিলে আমরা আসি, ঠিক কিনা? পরের জায়গায় মাদ্রাসা করতে সে কেন এটা বলছিল দেয়, ঠিক কিনা? এই যে সারা বাংলাদেশে 4,500 মাদ্রাসা করেছেন মরহুম তালুই সাহেব, শাহ সুফি নেসামদুল্লাহ আলাই, শাহ আবু জাফর, মোহাম্মদ সামদুল্লাহ আলাই 4,500 আলিয়া মাদ্রাসা করেছেন। আলহামদুলিল্লাহ। তাদের নামে নেসারিয়া, তার সালিহিয়া, ঠিক আছে কিনা? এই মাদ্রাসাগুলো করছেন এলাকার লোক নিয়া, তারাও রেখেছেন আল্লাহ অলির নামে রাখছে যে বরকতান দোয়া নেওয়া, ঠিক কিনা? অলিরকে মহব্বত করেছে। সেই জায়গায় এখন আলিয়া মাদ্রাসার যে অবস্থা এমন ঘুরে ধরছে, আমল, আকলাক, সিরাত, সুরাত, নামাজ, কালাম, অনেক কিছু অনেক মাদ্রাসা থেকে বিদায়ের পথে। মিথ্যা বুঝি নেই, সবাই না করি নাম সব মাদ্রাসা, আমি সব করি অনেক জায়গায়। আমি 2 একটা মাদ্রাসা সভাপতি ছিলাম, আমারটা করি আমি তোর মধ্যে আছে হুজুরের জামাই, বরিশালের হুজুর সভাপতি, আমার এক সই দেন, এক বাকি দেখি সই দেন, দেখলাম সই করবো। আমি সই দেখি, সইতে যায় না যায় বোঝা লাগে, খোঁজ নিয়ে দেখলাম ঝামেলা। পরে জিগাইলাম ছেলেরা কি নামাজ পড় করে? হুজুর না, ক্লাস করিয়া 12:30 বাড়ি যায়। আমি নাম মসজিদে নামাজ পড়া লাগে না, ওরা ক্লাস করে আর যায়। কি নামাজ পড়া লাগবে কি লাগবে না? এই তালিম এলিমগুলো নামাজ লাগে না, না এখন তো নাই। এবার এখন যে অবস্থা সহশিক্ষার কারণে একটা মাদ্রাসায় ঢোকা, চলা ফেরা অবস্থা, একটু পরিবেশ সেই প্রতিষ্ঠানে কি আছে? কথা রাস্তা কম ওই জন্য আছে। আগে এলাকার মানুষরা আলিয়া মাদ্রাসায় যাইতো, তালিম গ্রহণ করতো, জিকির করতো, দোয়া করাইতো, একটু মুরব্বীকে নামে ইসলাম করাইতো। আগের জামানার মুরব্বীরা এখানে বসে আছেন, কি যাইতেন না আপনারা? এখন তো কোন দোয়া কালাম তোলাম তালিম জলসা নাই, এখন আছে এখানে বিল সই করে একটা হাপা করে নেয়। সব তালা মিথ্যা কথা বলতে দুরুশি পড়ে। আর আপনারা কি রাগ হয়েছিলাম বললাম? ওখানে বলছেন, ওখানে বলছি কোন সামনে সব ওখানে বলছে কি আমি এদিকটা খাই থাকবো, সামনে আন, আমার সামনে আন, ওটাই আমি আসো সামনে, ওটা সব সব পিছনের সামনে আন, পিছনের সামনে আন, সামনে আন। আমাদের লোকগুলো হলেন, আমাদের দেশের মানুষগুলো অনেক কিছু অনেক বোঝে না, বুঝতেও বোঝে না, ঠিক কিনা? ওই যাইয়া দোয়াই দোয়াই বই আগে কাতারি বয়, বসেন বসেন, দোয়াই গেলে কাতারে বয়, কাতার বসেন। আমরা তো মনে এই জায়গায় আমার বরিশালে আছে, একই মাথায় লাইন দিয়ে বয় যে বলে দোয়ার পড়তে খাওয়ান আছে, ঠিক কিনা? তুমিয়া কি গাছে বইলে মহব্বত হয় না? হয় আমি মহল হয় না? ভালো লাগে না? এখন কেমন লাগছে পরিবেশ? ভালো লাগলো একটু? একে ওই কেনা একে ওই কেনা, যে দেরি এই যে ওইখানে বইবে, যে আগে এলে সে কাছে বইবে, ঠিক কিনা? তবে জীবন নামা যে আগে গেলে সব বেশি না পড়ে গেলে সব বেশি, পুরুষটা বেশি পায় না কম পায়? যে আমাদের দেশে জীবন নামা মুসলিমরা পড়ে যায়, ঠিক কিনা? যার পরে যাইয়া তো কিছু ঘোরাটি কিছু পায় না। আবার নামাজটা বলে সালাম দিলে কেমনে দৌড় দেবে, যাইয়া দোকান খুলবে, আটে যাবে এই মার কাছে কিনা, ওরা দৌড়ে বিহারা দিবে। আর যারা আল্লাহ আল্লাহ রসুলকে পাওয়ার জন্য নিয়াত করে জলসায় আসবে, তারা আল্লাহ রসুলের মহব্বত নিয়ে বানিয়ে দেবে, ওই হয়ে যাবে। হাসদিন সেই আমাদের পর্থ ভাই হাসিমুর রহমান এখানে দিনিয়া মাদ্রাসার চিন্তা করেছেন, আলহামদুলিল্লাহ। দোতলায় কাজ শুরু করবেন,
আপনার এলাকার লোক যারা আছেন এখানে উপস্থিত সকলে এই কাজের সাথে সম্পর্ক রেখে সহযোগিতা করবেন। রাজি আছেন? এইখানে একটা প্রতিষ্ঠান হোক দিনই আপনারা চান? একটা দিনই হোক আমরা চান? আমি বলেছি কি দেখি আমরা মাইকে সংযুক্ত জায়গা হোক সব হোক আমি হিজবুল্লাহ বিশ্বাস করা এজজ ছাড়া কিছু ঘোষণা নিতে পারবো কিনা? আমাদের মুরব্বী আছে কি নাই? কথাকান কথাকান আমাদের মুরব্বী আছে কি নাই? আমাদের পীর মুরব্বী আছে। যার মুরব্বী নাই তার মুরব্বী শয়তান, ঠিক কিনা? নিজে কিছু করা যায় না। মুরব্বী আছে, মুরব্বীর সাথে যে এই প্রস্তাব আমি পেশ করবো, বিশ্বাস করলে যা বলবেন তাই করতে হবে ইনশাল্লাহ, ঠিক কিনা? বিদায় এখানে প্রতিষ্ঠান একটা হোক, সুন্দর মানায়, জমি আছে, জমি যদি বোর্ডে আসে সব কিছু হয়। আশা করি যদি হুজুর কেল্লার দোয়া থাকে, নিক নজর থাকে, অবশ্যই এই এলাকার মানুষ ধন্য হবেন আশা করি আমি। আজকে যে বক্তারা আসছেন, যেন ঢাকা থেকে সাইম সাহেব আসছেন, আরো আমাদের কয়েক ভাই আসছেন, আমাদের অত্যন্ত মহব্বত, সবের মহব্বতী তরিকার লাইনে এই ভাইরা আজকে খুব গুরুত্ব আলোচনা করবেন। তা আলোচনা আপনারা শুনবেন। কি রাজি আছেন? ইনশাআল্লাহ রাজি আছেন? এখানে তিনি মাদ্রাসা যে কার্যক্রম যে চিন্তা করছেন কাজ শুরু হোক। কাজ শুরু না হইলে কিন্তু শাসন, ঠিক না? মসজিদ শুরু হয়েছে, শুরু হোক। এবার জায়গা, এবার জমি কেমনে করবেন, কি ফেকের করবেন, আজকে মাহফিলতে ঘোষণা হয়ে গেল, আজ শুরু হোক। এরপর স্থানীয় লোক সবাই মিল্লা মিশা মোহাম্মদকে কাঁধে কাঁধ মিলাইয়া জিনিয়া মাদ্রাসার ঘর করবো। এবারে মাটি কাটবো, ইট দিব, সিমেন্ট দিব, টাহা দেবো, পয়সা দেবো, বালি দেবো। রাজি আছেন কি নাই? এই মুরব্বী কিছু পাইলে না, আমি কিছু পাই আলহামদুলিল্লাহ। কি করছেন? আছেন তো সবাই? আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক জিনিয়া মাদ্রাসা আমাদের সকলকে খাওয়াদের হিসেবে কবুল করুন। ওই যে কয়েছে দুপুরবেলা দুজন লোক এসে কমু না উজিরপুরে নুরানপুরে আমার একদিন নিয়ে গেছে, যাইয়ে দেখি পেছনে মাদ্রাসা করছে ওই লোকটার বাপে। মাদ্রাসার মধ্যে খালি রুহু লাগে। মাদ্রাসা রুহু আছে, আছে কি নাই? রুহু আছে কিনা? রুহু তো নাই। যাইয়ে ঘুরিয়ে আসলাম। এখন ওই লোকটা আমাকে বলে, হুজুর এই মাদ্রাসাটা আপনি নিয়ে চলান। আমি বললাম যে আমি ভাই চলাবো কি আর কেমনে? কামনে দিয়ে দিলাম। ঠিক আছে, আপনাকে শশীরা মাদ্রাসার দিনিয়ে পড়ে গেতে রাজি আছে? আপনি যা কন তাই। এই কয় মাস ঘরে খালি ঘরে। আজকে দুপুরবেলা এসে পেয়েছে, হুজুর জায়গা 6 শতাংশ বিল্ডিং করা আছে, জমিটা আপনি যেভাবে চলাইবেন, আপনি যেভাবে কইবেন, যেভাবে দলিল করতে চান, সব আপনার নেতৃত্ব দিয়ে দিলাম। আমি ভাই বললাম যে ঠিক আছে, এইটা হয়তো বিশ্বাস করলে যদি কবুল করেন, বিশ্বাস করলে যদি জায়গা গ্রহণ করেন, তিনি আমাদের বোর্ডে গ্রহণ করে, তাহলে এই যে খাদেম আমরা হয়ে যাবো ইনশাআল্লাহ। প্রতিষ্ঠান আল্লাহ দ্বারা করে দেবে, দ্বারা করবে কিনা? আমার সব কিছু করবেন কিনা? যে ব্যক্তি আল্লাহ তাওয়াক্কুল করে, আল্লাহ দিতে আল্লাহ তার সমস্ত দায়িত্ব গ্রহণ করে নেয়। আমরা পারবো না? আমি 2খানা আয়াত পড়েছি, মনে আছে? মনে আছে? কোরআনে কারীমে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ও আমার বান্দারা, যারা আমি আল্লাহকে স্বীকার করো, বিশ্বাস করো, আমি আল্লাহ প্রতি আস্থা রাখো, আস্থা এটার নামই কি ইমান, ঠিক কিনা? তাহলে কিছু আপনি সব কইলেন, সব কিছু করলেন, আল্লাহ ইমান নাই, আপনি কি মুসলমান থাকবেন? আমি আল্লাহকে ভয় করো। কাকে ভয় করতে হবে? আল্লাহকে ভয় করতে রাজি আছেন? কেটে 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 নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কাকে ভয় করবো? কাকে ভয় করবো? কাকে ভয় করবো? কথা কাজে, চাল চলনে, উঠা বসে, মসজিদ মাদ্রাসায়, খাওয়া দাওয়ায়, সব জায়গায় আমরা ভয় করবো কাকে? আমাদুল্লাহ
যখন কথা বলবা আমি আল্লাহকে ভয় করে দিল, ঠিকই না? কারণ আমার তোমার কথাটা কিন্তু আমি বলাচ্ছি, আমি শুনি, কে শোনে? কথা বলাই কিনা? যদি এই মুহূর্তে আল্লাহকে তোর মুখটা বন্ধ করে দিলাম, কোনো শক্তি আছে? তোর চক্ষু বন্ধ, শক্তি আছে? পাও লড়বে না, শক্তি আছে? হাত আঙ্গুল লড়বে না, শক্তি আছে? সব শক্তির মালিককে আপনার সম্পদ, আপনার মাল, টাকা পয়সা, অহংকার, বাক্য কিচ্ছু নাই আল্লাহর কাছে, ঠিক কিনা? যে আল্লাহটা মিটেছে সে আল্লাহকে পেয়েছে, ঠিক কিনা? ও কোন মাস সহজে কি আমার আল্লাহ বলে, ও ইমানদাররা বিশ্বাস করলে আমি আল্লাহকে ভয় করো। ও কোন মাস সহজে কি নেককার লোকে আল্লাহ বলে লোক আমার পথে, আমার মতে, আমার হুকুমে, আমার গোলাম খালেদ বন্ধুগণ তোমরা সাথী হয়ে যাও। কোন মাস সদিকিন সত্যবাদী, সদিকিন যারা সত্যবাদীরা, যারা ইহদিনা সিরাতাল মুস্তাকিমের রাস্তায় চলে, ঠিক কিনা? বেকার রাস্তা না, অন্য রাস্তার লোক না। যাদের লিবাস, সুরত, আমল, আখলাক, খাওয়া দাওয়া, চাল চলন, কথা বলার সুরত রাসূলকে নমুনা হয়, তাকে বলা হয় খাঁটি মুসলমান। মুসলমান সমাজে অনেক আছে, আছে কিনা? যারা একাই মুসলমান, যারা একাই মুসলমান, বাবা ঘরে পর্দা নাই, আছে কিনা? ও মুরব্বীর কথা বলেন, আপনি মুসলমান পর্দা করতে হবে। পর্দা করা কি? যার ঘরে পর্দা নাই তার ঘরে আল্লাহর রহমত নাই, তার ঘরে শান্তি নাই, তার ঘরে দোয়া কবুল হয় না। আপনি মুসলমান দাবি করলেন, নামাজ আপনার নাই। মুসলমান দাবি করেন, জেনা করেন, চোখ দিয়ে জেনা করেন। মুসলমান দাবি করেন, জিকির নাই, আছে কিনা? সমাজে একদল ভাইরা জিকির করেন, আছে কিনা? একদল ভাইরা আমিন বলেন, আছে কিনা? ও মিয়া, ও বাবারা, ও মুরব্বীরা, আল্লাহ রাসূল মাগরিবের পরে, সুন্নতের পরে কমসে কম 6 রাকাত আমিন নামাজ পড়েছে। আলহামদুলিল্লাহ বলেন। কি 6 রাকাত আমিন নামাজ যদি কেউ মাগরিবের পড়ে, তার কত হাজার নফল নামাজের সব পড়ে কোন দেখি? কত কত? 12 বছর। কম না বেশি? ঠকলাম না জিতলাম? ঠকলাম জিতলাম। যদি কেউ ফজর নামাজ পড়িয়া ইশরাক পড়ে, ওই মুহূর্তে জিকির আজকার করে, তওবা করে, দুরূদ পড়ে, মুরাকাবা করে, মুশাহিদা করে, তাকে পুরস্কার দেওয়া হয় কি হয় না? কি পুরস্কার? হ্যাঁ বলেন 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 বলেন। হাদিসে আছে একটা কবুলিয়ত হজ, একটি উমরা, কোন জায়গায় লেখা আছে 2টা হজ, 2টা অনুসারে লিখে দেওয়া হয়। কি পাওয়া গেল? নামাজ পড়লে হজ পাওয়া যায়? কি মুরাকাবা করলে হজ পাওয়া যায়? ও বই এলাকার লোকে শোনেন মুরব্বীরা, মিসকিন গরিব অসহায়ের জন্য আল্লাহ রাসূল দয়ার নবী আমার রাহমাতুল আলামিন আমাদের জন্য ঘোষণা করে দিয়েছে, ও আমার উম্মতটা, আমি জানি আমার এই গরিব অসহায় উম্মতটা মক্কা আসতে পারবে না, বাইরে হয়ে আসতে পারবে না, যেতে পারবে না। তোমাদের জন্য আমি ঘোষণা দিচ্ছি, আমি কবুল করে দিয়েছি। আর জুমাতু হজ্জুল মাসাকিন, যারা জুমার নামাজ পড়বে তার আমলনামায় একটি হজের সব লিখে দেওয়া হবে। বড় লোকের জন্য না, পয়সার জন্য না, মাওলার জন্য না, সম্পদের জন্য না, যারা মিসকিন গরিব বাইতুল্লাহ যেতে পারে না, মনে চায়, মনে আশ্রয় কি চায় না, মিয়া মনে চায়, ওই খেয়াল নিয়ে যখন জুমার নামাজ আগে আসবেন, মসজিদে আসবেন, মসজিদে বসে থাকবেন, ইন্তজার করবেন, ইন্তজার করবেন, আপনার আমলনামায় একটি হজের সব লিখে দেবেন। কি মসজিদে জুমা কি আগে যাবেন না পরে যাবেন? কে কে আগে দেবেন? কে কে আগে দেবেন? কে কে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আর আমাদের দেশে ফ্যাশন মার্কে মুসল্লি আছে, আমার নাম দিয়ে ফ্যাশন, আমার নামাজটাও ফ্যাশন, আদা দিয়ে নামাজ পড়ে। জুমার নামাজে ইমাম সাহেব খুতবা বয়ান দেওয়ার আগে বয়ান করে কি করে না? কি এই যেই খুতবা দিবেন এর জন্য একটু বয়ান করা লাগে কিনা? জুমার আযান হওয়ার পরে দুনিয়ার সমস্ত কাজ, বেচা কিনা, ওয়াল কাজ বন্ধ কইছে কিনা? কে কইছে? কোন বিশ্বাস কইছে নাকি? ইমাম সাহেব কোন প্রধান বক্তা? অধিকার নাই। আমার আল্লাহ বলেন
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই' যালিকুম খায়রুলাকুম ইন কুনতুম তা'লামুন। ও ঈমানদার বান্দারা, তোমরা ঈমান গ্রহণ করেছো, রব বলেছো, আল্লাহ বলেছো, স্বীকার করেছো, জুমার নামাজ আযান হয়ে যায়, ডাক দেওয়া হয়, দুনিয়ার বেসাকিনা, দুনিয়ার কাজকর্ম, দুনিয়ার থেকে সব বন্ধ করে দাও এবং তুমি জ্ঞানী হও। কি জ্ঞানী হও? বুদ্ধি হও। আল্লাহ বলে জ্ঞান, তোমার জ্ঞান দিয়েছি, আকল দিয়েছি, এই আকল দ্বারা আমি আল্লাহর পরিচয় নিয়ে নাও। কিন্তু আমরা আকল আছে, বুদ্ধি নাই। আর বুদ্ধি আছে, চালাই বুদ্ধি, ঠিক কিনা? তাই হুজুরকে ঠকাইছে, হুজুরের হয় তো হুজুরকে ঠকাইছি, বলে ঠকানো, হুজুরকে হুজুর করবি, ঠিক কিনা? ঠকানো যায় না, নিজে ঠকে ঠকাই। তবে আমি আল্লাহকে আলাদা করে গেলাম, নামাজটা ঠিক মতো পড়বেন, পাঁচ ওয়াক্ত নামাজ জামাত শিখ পড়বেন, রাজি আছেন? কি নামাজের বই দেখবেন কি নামাজ পড়বেন তো? অনেক ভাইরা কিন্তু দেখা যায় মুরব্বী মানুষ, এরাও নামাজ ঠিক মতো পড়ে না। আর না এই বললো ইমুটি করি, দেহি তো মুসলিম লিগ মানে দেহি সুন্নত সুন্নত নামাজ পড়ে। এই তো 80 বছরে দাঁড়িয়ে বেকার লোকে দেখতে দেখে নামাজ পড়ি। আমি সামনে যারা ছেলে দিকে ওই দেখতে দিকে পড়ি। আমি ছোট গাড়ি লেখাপড়া করতে গিয়ে 5, 3, 4 লেখতে দিয়ে তো এদিক থেকে সেদিক থেকে টাকা নিয়ে কি নামাজও চুরি শুরু করছেন। 80 বছর নামাজ চুরি করলেন, আল্লাহকে আয় কবরে তোর নামাজ ভালো মনে শিখতে বলে। কি নামাজ শেখানো লাগবে, শিখতে হবে না? তবে শিখতে হবে না? কি দিন শিক্ষার জন্য বহুত পর্যন্ত হাতটাকে বহুত পর্যন্ত এলেম শিখ হয়ে যায়, দুই এলেমের খাতায় নাম থাকে, আপনি জানি হয়ে সরল শুয়ে যাবেন। এই জন্য দিনই মাদ্রাসা, বয়স্ক মাদ্রাসা, ফরকে মাদ্রাসা। আমাকে প্রশ্ন করছে একজনে, আমার বললেন আমাদের হাসিফ ভাই আপা নাকি বলেছেন মসজিদ তলায় ক্লাস করা যাবে কিনা? হ্যাঁ, তেলাওয়াত সেকেন্ড করা যাবে, কোরআন শরীফ করা যাবে, মাদ্রাসার কার্যক্রম করা যাবে, দুনিয়ার করে কাজ করা যাবে না। কারণ কোরআন হাদিস পড়ার জন্য তো মসজিদ ঠিক কিনা? বিদায় অস্থায়ী ভিত্তিতে যদি কাজ করা যায়, মাদ্রাসার কার্যক্রম মসজিদ করা যায়, কোনো সমস্যা, দুনিয়ার কাজ করা দেবে না। কি জিকির করা দেবে? তেলাওয়াত করা দেবে, নামাজ পড়া দেবে, আল্লাহর নবীর কথা কওয়া দেবে, হাদিস পড়ান দেবে, কি ওয়াজ করা দেবে? আল্লাহর ঘরে সব করা। কিন্তু আল্লাহর ঘরে ভাইয়া অন্য কিছু করা দেবে না। জীবন সময়ের দোষ, মহাজনের দোষ, এই দোষ, ওই দোষ, এই সমস্ত মুনাফিকি, জিবাদ, শেখায়ত, হাসাদ, মিথ্যা, এই সমস্ত পাটপাড়ি মনে করা দেবে না, ঠিক কিনা? আমাদের দেশে হয় কি হয় না? কথা কেন হয় না? হয় না? হয় না? ফ্যান ছাড়িয়া আজারে মিথ্যা দলিল করে। এতই বরিশাল দেখেন, আমার চকবাজারে লাইট বন্ধ করছি, হয়তো ফ্যানের সুইচ আমি কাছে আইসে তো গুলাটি দিয়ে হিজা দিয়ে কোর্ট তো করে কোর্ট কাছে জায়গা তো পায় না, হোটেল ওঠে না। আই বললো রিস্তাই মিথ্যা দলিল দেয়, এগুলো ধরি ধরি করে জায়গা পায় না। আবার দেখো চুরি করে কোরআন শরীফ ধরে সুইয়া ইত্তম বলুন আছে না? অর্থাৎ দিন যাদের ভিতরে নাই তারা বেদিনই লাইনে চলে যায়, ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সবাইকে দিনদার, ইমানদার, আল্লাহওয়ালা, নেককারওয়ালা অর্থবিদ আমিন আমিন। 7টা বেজে বক্তা আইসে, টাকা দিয়ে আসলে বক্তা আসে না, বক্তা আসে তো কথা জানে ও আইসিন কে আছে, টাকা দিয়ে আসছে, সবাই আসছে। মাশাআল্লাহ, সবাই নামাজে পড়ে করবে। আমি সংক্ষিপ্ত করে দিচ্ছি। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা। বাইরে কেউ যাইবেন না, কেউ যাবেন না কেবল এখানে বা জমাত। এখন কেউ কেরাত না হোক, নামাজটা পড়বেন, এশার নামাজ, তাই নিজের সাহেবটা বেগম ওয়াজ করে শুনবেন। সাহেবের আমাকে সুন্দর ইন্তজাম করেছে, আমি আগেই বলেছি। এবং হ্যাঁ এখন হচ্ছে না, সবই ঠিক আছে, টেনশন করবেন আমরা। আমি ডিজিটাল হিসেবে শুনি, কিন্তু আমার পড়াবেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ মাকে তালিম, জিকির আজকার, কিছু সময় ওয়াজ নসিহত, দিনই কথা হয়েছে। আল্লাহ তুমি আমাদের হাত দুখানে কবুল করে নাও। আল্লাহ আল্লাহ তুমি আমাদের হাত কবুল করে নাও, আমাদের জিন্দেগির সমস্ত গুলো মাফ করে দাও। আমাদের সালাম, মুহাব্বতের সালাম, দুরূদ শরীফ রওজা মুবারকে হুজুরের খেদমত পাক মদিনায় পৌঁছে দাও। হে আল্লাহ, যে ভাইরা তাশরীফ এনেছে আসবে, সাহেব দাওয়াত হাসিব ভাই আব্বা সহ যারা মুরহিমান
তারা তিনি হাজির হয়েছে এদের হাত দুখানকে কবুল করো আল্লাহ। আয় আল্লাহ, এখানে যিনি মাদ্রাসার প্রস্তাব এসেছে আপনি কবুল করেন আল্লাহ, যিনি আর কায়েম করে দেন আল্লাহ, দিনদার হওয়ার তৌফিক দান করে দেন, এলাকার মুরব্বীদের হাত দুখানে কবুল করে নেন, সবাইকে নামাজি মুত্তাকি পদ্ধতিশীল নেককার তৌফিক দান করে দেন। ইয়া আল্লাহ, আমি শরীয়ত তরিকার হবার পীর সাহেবকে নেক হায়াত তৈয়ব দান করে দেন। বড় শাহ হযরত বড় শাহ শাহ হোসাইনকে হায়াত তৈয়ব দান করে দেন। শাহনি শাহ সহ দরবারে যারা আছেন, দরবারে যারা আছেন, দরবারে যারা আছেন আল্লাহ, পীর ভাই মুহিব্বি মুতাল্লিকিন ভক্তবিন্দু আল্লাহ সবাইকে শান্তিময় সুখময় থাকার তৌফিক দান করে দেন। আয় আল্লাহ, তুমি এই এই জায়গাটাকে কবুল করো আল্লাহ, এই মসজিদ কবুল করো আল্লাহ, এই কবুল করো আল্লাহ, যিনি কবুল আল্লাহ, যিনি আর প্রতিষ্ঠা করে দাও আল্লাহ, এই ভাইদের নেকে পূর্ণ করে দাও আল্লাহ। কেউ যদি খালি যেতে বাড়ি ফিরে না যায়, কেউ যদি খালি যেতে বাড়ি ফিরে না যায়, কেউ যদি খালি যেতে বাড়ি ফিরে না যায়, মনকে পুরো করে দাও আল্লাহ। আল্লাহ রাসূলের পাকের জাত আমাদের সবাইকে নসিব করো আল্লাহ। অনেকে দোয়া চেয়েছে আল্লাহ, অনেকে দোয়া চেয়েছে আল্লাহ, আমি দোয়ার জন্য হাজির হয়েছি আল্লাহ, কবুল করো আল্লাহ। যে বক্তা আলোচনা করবো আল্লাহ, দোয়া করো। আমার এক ভাই তার মামাই অসুস্থ, দোয়া চেয়েছে, আমি দোয়া চাই আমার জন্য আল্লাহ, বাচ্চাটার পরিবেশে বস্ত্র আল্লাহ, ছেলেটা একসাথে হকানি রব্বানি আলিমা তৌফিক দান করো আল্লাহ। আল্লাহ শাহ হোসাইনের ছেলেটা মোহাম্মদ কবুল করো আল্লাহ, দরবার দিয়ে ভক্ত আল্লাহ, এই দরবারে ভক্তগুলোকে তুমি কবুল করো আল্লাহ, এটাকে মাহরুম করো না আল্লাহ, এটাকে মাহরুম করো না আল্লাহ, এটাকে তরিকা হওয়ার তৌফিক দান করে দাও। ছোট বাচ্চাগুলোকে ছেলেগুলোকে ছেলে লেখা পড়ায় জেহেন শক্তি এলমে বরকত দান করো আল্লাহ। আল্লাহ মসজিদে কাজ শুরু করবে দিনিয়া কাজ আল্লাহ, তুমি কবুল করো আল্লাহ। সকল এলাকার ভাইগুলোকে মিলে মহব্বতে থেকে এই দিনিয়া প্রতিষ্ঠান করতে হই দান করো আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহাম। বাইরে বসেন, আপনার আযান হচ্ছে, এটা বসেন, টাইম নামা উনি টাইম দেবেন। আলহামদুলিল্লাহ, এখনই এসার আজান হবে, আজানের পর পরই জামাত হবে।